এটার উপরে এই গাছটা বসে গেছে। ওই দেখেন এটার ভিতরে কিন্তু এই যে এটা হলো করাই গাছ, ওই গাছটারও খাইয়া লাইছে। খাওয়া দাওয়া করিয়া ওই গাছ শেষ, ওই জীবিত আছে। তো এই টিলাটা বেয়ে উপরে উঠতে হবে। এই যে আমাদের পেছনে টুলমিটা আছে, এটা হচ্ছে একটা বাঁশ ঝাড়, অসম্ভব সুন্দর। এখানে দাঁড়ায় কিন্তু ছবি টবি তোলা যায়। এই যে মশাটা দেখেন আমার হাতে কিভাবে খাইতেছে, এই যে আলো হইছে। পাহাড়ি মশা একবারে ঘিরে ধরতেছে। আমার পিছনে দেখেন, ওই দেখেন। আসলে এগুলো আসার আগে অলমোস্ট নিয়ে আসা উচিত ছিল। হ্যাঁ মারিয়া দিতাম জায়গায় জায়গায়, হ্যাঁ, তাইলে আর হইতো না। যাক, আর হইতো না। না দাঁড়ায় আস্তে আস্তে আমরা যাই। ওঠার সময় হ্যাঁ, যেই টিলা দিয়ে উঠবো, জিনিসটা কি এই জন্য উঠবো যেটা, ওই টিলাটা অনেক বেশি বড়। সবচেয়ে পুরো ট্রেকিং এর মধ্যে সবচেয়ে কষ্ট হচ্ছে ওইটাই। এটা কতক্ষণ পর পাওয়া যাবে? এটা আরো অনেক আরো 50 মিনিট, আরো অনেক সামনে, 1 ঘন্টা। ধীরে সাথে এটা। যাক, এই যে বাঁশ ঝাড়, বাতাস আসতেছে দুই পাশ দিয়ে, ভালোই লাগতেছে। সব সময় হাতে পায়ে নজর রাখা লাগতেছে, মানে কোথাও যোগ ধরলো কিনা, বা মশা, আসলে মশাগুলো শরীরের সাথে লেগে থাকে, সমস্যা হচ্ছে এটা। যাক, এখন আবার এই ঢালবে নামতে হবে। নামাটা আসলে খুব একটা সমস্যা না। তো যাওয়ার সময় আপনারা এই যে খুব সেফলি আর কি হাঁটাচলা করবেন, মানে পড়ে গেলে কিন্তু একবারে নিচে আহত হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এখন সবাই যাচ্ছি, কখনো ট্রেল বেয়ে উঠছি, প্লাস কখনো নামছি। আমরা এই পর্যন্ত টোটাল 45 মিনিট বা 50 মিনিটের মতো হাঁটলাম। অলরেডি 2বার জকি ধরেছে আমাকে। আর এখানে বিশেষ করে পাহাড়ি মশাটা, মানে কোথাও দাঁড়ানো যাচ্ছে না। আসলে এখন যাচ্ছি যেহেতু, মানে উপরে ঢালগুলো বেয়ে উঠতেছি, মানে ব্যাক করার সময় কিন্তু এগুলো নামতে হবে, খুব একটা সমস্যা হবে না। জাস্ট একটা বড় ঢাল আছে, ওটা আসার সময় আর কি উঠতে হবে, আর যাওয়ার সময় নামবো। সো 1 ঘন্টা 15 মিনিট হাঁটার পরে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোটোখাটো হয়তো একটা দোকান পাইছি। এই দোকানটা এখন মনে বন্ধ না ভাই? আজকে বন্ধ, মানে পর্যটক যখন বেশি থাকে ঈদের পরে চালু হইবে, তখন আর কি এখানে দোকান চালু থাকে, যে বসার জায়গা আছে। কিন্তু বসলেই যেটা হচ্ছে যে মশাটা খুব বিরক্ত করতেছে। কয়জন আপনার ভাই? 4জনই আসছেন? কই থেকে আসছেন? নারায়ণগঞ্জ। মানে এটা হচ্ছে ইন্ডিয়া। ওই যে ইন্ডিয়া, ওই যে ইন্ডিয়া, হ্যাঁ বিএসএফ এর অফিস। আমরা এই ডাউনটা নামবো, নামার পরে কিছু জিরি থেকে হাঁটিয়া যা ঝর্ণা পাবো। আচ্ছা, এই ঝর্ণা থেকে আমরা আবার গোসল করে আবার এই রাস্তায় আমরা ব্যাক করবো। কিন্তু এটার ঝর্ণার উপরে কিন্তু গোটা যাইবে না, রিক্সি হলে যে বিএসএফ ক্যাম্প আছে। এই যে আমাদের গাইড মেইনলি আপনার সাহায্যের জন্য। তো এই যে আমাদের ব্যাগ ক্যারি করতেছে, সব কিছু দিক নির্দেশনা দিচ্ছে। একটু খুলে দেন ভাই। এখন শুধু নামা না, তারপরে পাইবেন। তো বন্ধুরা, আমরা এই ঢালটা এখন নামতেছি। পেছনে দেখতে পাচ্ছেন এই ঢালটা মানে অনেক নিচে। এই ঢালটাই আর কি আমাদেরকে ঝিরির সন্ধান দিয়ে দিবে। সেই ঝিরি ধরে আমরা পৌঁছে যাবো হামহাম ঝর্ণা। তো এখন নামছি, এখন তো সমস্যা হচ্ছে না। যখন আমরা ব্যাক করব তখন কিন্তু এই যে এই পেছনে এই ঢালটা, এগুলো সব বেয়ে উপরে উঠতে হবে। তো এইটা একটু কষ্টের। যাক, ঝিরিটা অবশেষে দেখা পাইছি, কিন্তু এই ঢালটা নামার সময় আমাদের ধরেন 15-20 মিনিট লেগে গেছে, এর বেশিও সময় লাগছে। তো ওঠার সময় তো এইটা মনে হয় 1 ঘন্টা লেগে যাবে। তো দেখতে পাচ্ছেন আসলে জিনিসটা কতটা রিস্কি। আমি তো ভাবতেছি এখানে বৃষ্টি হইলে অবস্থাটা হইতো কি। হ্যাঁ, আমরা আসলে ওই দূর থেকে আসছি, মানে দেখতে পাচ্ছেন কত উপরে। এদিক দিয়ে যেতে হবে। এই পাশে আপনার সাপোর্ট পাইবেন। ওকে, আপনার বাসকে আমার দ্বারা দিবেন না, সমস্যা নেই, আপনি নিচে চলে যান। এই যে এখানে লামার সিস্টেম কি জানেন, এই যে দেখছেন পিছনে ইয়ে করে আসবেন। আল্লাহ, কি স্লিপ, যে কোনো দিকে আসেন, কি পিচ্ছিল। বাসটা ধরি। এই আমরা আসলে অনেক উঁচা থেকে, শেষ ঢালটাই কিন্তু অনেক কষ্টের। সব কিছু পার হয়ে আমরা এই যে চলে আসলাম ঝিরিতে। এই যে ঝিরি, ও তো দেখতে পারলেন এই ঢাল, এটা হচ্ছে শেষ ঢাল। এইটা নামার সময় তো ঢাল বেয়ে নামলাম, ওঠার সময় কিন্তু এটা কষ্ট হয়ে যাবে ভাই। আসেন। তো এইটাই মেইন ধাপ। আপনি এই
1.5 ঘন্টা হেঁটে আসছেন, এটা কিছুই না আপনার কাছে। হ্যাঁ এটাই মেইন। 2 ঘন্টা পথ ট্রেকিং করে আমরা অবশ্যই সেই ঝিরি দেখা পেলাম। এই ঝিরিটা দিয়ে 10 থেকে 15 মিনিট হাঁটতে হবে, হাঁটলে আর কি সেই হামহাম ঝর্ণা দেখা পাবো। তো সাহস রাখতে হবে। আসছি শেষ ঢালটা, এটা একটু বেশি কষ্ট ছিল, নামতেই খুবই সতর্কতার সাথে নামতে হয়েছে। এখন ওঠার সময় আবার এই ঢালতে উঠতে হবে আমাদের। তো ঝর্ণায় গিয়ে গোসল করবো, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিব, শুকনো খাবার আনছে এগুলো খাবো, এগুলো খেয়ে তারপরে এই ঝিরিপথ বা এই যে এই সারা রাস্তাটা এটা কিন্তু উঠতে হবে আমাদেরকে। তো চলেন যাই। আমরা ঝিরিপথ দিয়ে খানিকটা সামনে আসলাম, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে পানি খুব সম্ভবত হাঁটু সমান। এই যে সামনে সবাই যাচ্ছে, জায়গাটা আসলে অনেক সুন্দর। প্রকৃতির যত সৌন্দর্য আপনি দেখতে চাবেন তত আপনাকে গহীনে ঢুকতে হবে। তো হামহাম ঝর্ণা খুব একটা গহীন না, তারপরও বেশ খানিকটা সময় আমরা পার করে আসলাম। এত সুন্দর একটা জায়গা দেখেন পেছনে, না জানি সামনে আরো কত সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছে। হাঁটু সমান পানি হয়ে গেছে। ঝিরিপথে আসলে সারাদিনও হাঁটা যায়, ঝিরিপথে কোনো সমস্যা নেই। শুধু বাসটা দিয়ে, যেখানে পানি গভীর, আগে বাসটা দিয়ে পরিমাপ করে নেবেন যেখানে কতটুকু পানি আছে, এতো সেখানে পা দিবেন। সামনে আপনার আর 10 মিনিট বাকি, আপনার ঝর্ণার কাছাকাছি আপনার 8 উপরে পানি হবে, একটু বেশি পানি হবে। আর আঁকা বাঁকা পথ, সাবধানে যাবেন। ওকে, ঠিক আছে। তো আমরা এখন এই তেল ধরে হাঁটা শুরু করলাম। হাঁটু সমান পানি আর কি। আমাদের গাইড ভাই সামনে, গাইডকে সামনে রাখবেন, নিজেরা পেছনে যাবেন, কারণ গাইড কিন্তু এই জায়গাগুলো চিনে। আর এটা এমন একটা জায়গা যেখানে গাইডের কোনো বিকল্প নাই। কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম যে কয়েকজন আর কি গাইড ছাড়া এসেছিল নিজেরা, তো একটা বিপদের সম্মুখীন হয়েছিল এবং একজনকে, তাদের ট্যুরমেট একজনকে কিন্তু ফেলে রেখেই তারা চলে গিয়েছিল। তো আপনি যখন লোকাল গাইড নেবেন তখন কিন্তু তারা কখনোই এই কাজটা করবে না। আপনি যত বিপদেই পড়ুন না কেন, আপনার সাথেই থাকবে শেষ পর্যন্ত আর কি। এই জায়গায় পানি, এই যে কোমর পানিটা। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন সবাই আর কি কোমর সমান পানি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আমাদের গাইড এই পথটা অবলম্বন করছে। যাক, এখানে সবসময় যে এরকম পানি থাকে বিষয়টা তাও না, কমও থাকে আবার বেশিও থাকে। বেশিও থাকে। তো লোকাল গাইড যখন আনবেন সার্বক্ষণিক আপনাদের সাথে থাকবে, এই বিষয়গুলো নজর রাখবে। এই যে ঝর্ণার আওয়াজ, ঝর্ণার আওয়াজ আসতেছে না, মানে খুব কাছাকাছি আমরা চলে আসছি। ওকে, চলেন যাওয়া যাক। সামনে এই যে আওয়াজ, খুব সম্ভবত এই মোড়টা ঘুরলেই আর কি আমাদের ঝর্ণাটা পেয়ে যাব। তো বন্ধুরা, আমরা ঝর্ণার প্রায় কাছাকাছি চলে এসেছি, মানে এই মোড়টা ঘুরলেই ঝর্ণা দেখা পাবো। যাক, দেখা যাক। আমরা 8টার দিকে রওনা দিয়েছিলাম, এখন বাজে সকাল 10টা 45। তো বুঝতে পারছেন 2 ঘন্টা 45 মিনিট লেগেছে আমাদের এই ঝর্ণার কাছাকাছি আসতে। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। দেখেন জাস্ট পেছনে ডাবের পানি ফেল, মানে একদম পরিষ্কার পানি। আমি আসলে ভিডিওতে দেখছিলাম যে ঘোলা পানি অনেক সময় হয় যখন প্রবল বৃষ্টিপাত হয়, কিন্তু আজকে দেখেন মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এত কষ্ট করে এখানে আসলাম, সত্যি মানে সার্থক, আমরা সার্থক হয়েছি। মানে প্রায় 3 ঘন্টা হেঁটে এসে আমরা জাস্ট এই ঝর্ণাটা দেখা পাইছি। আল্লাহু আকবার, কত সুন্দর দেখেন, উপর থেকে অজস্র ধারায় পানি পড়তেছে। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই সিলেটের হামহাম ঝর্ণা। আমি আছি হামহাম ঝর্ণার সাথে দাঁড়িয়ে, আমরা কিছুক্ষণের মধ্যেই নেমে যাব। মাশাআল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি দেখেন। হামহাম ঝর্ণায় গোসল শেষ করে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম আর শুকনো খাবার খেয়ে আবারও ট্রেল ধরে আমরা ফিরতি পথে রওনা দিলাম। মনে রাখবেন, শুধুমাত্র সাহস, মনের জোর আর পরিশ্রমের মন মানসিকতা থাকলেই এই ঝর্ণা আপনার জন্য। আর অবশ্যই লোকাল গাইড এবং টিমমেটদের সাহায্য ছাড়া এই ধরনের ট্রেকিং ট্যুরগুলো প্রায় অসম্ভব। তাই চেষ্টা করবেন এই বিষয়গুলো মেনে চলার। প্রায় 2 ঘন্টা হেঁটে লোকালয়ে পৌঁছে আমরা চলে যাই দুপুরের খাবারের জন্য। আশেপাশে কোনো রেস্টুরেন্ট না থাকলেও এখানে ঘরোয়া পরিবেশে খাবার ব্যবস্থা রয়েছে। তবে এখানে খেতে চাইলে ট্রেইলে ঢোকার আগে গাইডের সাথে আলাপ করে অগ্রিম অর্ডার দিয়ে যেতে হয়।
কারণ একমাত্র অর্ডারের ভিত্তিতেই খাবার রান্না করা হয়। সকালে ট্রেকিং শুরু করে যাওয়ার পথে চাইলে নূরজাহান টি এস্টেটটিও ঘুরে যেতে পারেন। আমাদের আজকের হামহাম ভ্রমণ গল্প ছিল এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কোথায় ভিডিও দেখতে চান তাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।